আমার পাশে আবার এটা কে এসে বসলো? একটা মেয়ে টিয়ে বসবে কি, কদিন বা একটা চ্যাংড়া এসে বসে পড়লো, জায়গাটা দখল করলো। ভাল লাগছে না, কী করে পড়া বলবো নি, আবার লজ্জাই তো লাগবে নি এর সামনে। আর তুমি কি এত ভাবছো গা আমাকে লে? কি বলছো? তোমার মুখ চোখ দেখে তো বোঝাই যাচ্ছে তুমি কেমন কেমন করছো আমাকে দেখে। কি বলছো আমাকে স্পষ্ট করে বলো। সামনে জায়গা পাইছি, সামনে বসবো, কাহুরোর সাথে অত সাথ নাই। বসো বসো, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এই যে এই দাগের আবার যেন না আসা হয়, আমার গাড়িটা যেন হাতটাত না ঠেকে আবার। ইস রে, কি এমন সুন্দরী রে, যে তো চেহারা, নাম তার পেয়ারা, আমি বলে আর গায়ে হাত দিতে যাবো, ঠেকার যাবো আন্দাজে। কি কি আমি সুন্দর না? আমি কোনো মেকআপ না দেয় এরকম সুন্দর বললে হবে না। সুন্দর হয় আর যা পারে তাই হয়। এখন বই খুলো তো, বই খুলো, পড়ো। ঝগড়া করা বাদ দিয়ে আমার সাথে কোনো ঝামেলা করবে না, আমি পড়ছি। কেমনটা লাগে তাহলে আমি বলে ওর সাথে ঝগড়া করছি? উই আসা যাইসা পড়ে আমার বেঞ্চে বসেছে, বসে এখন ঝগড়া করে আবার আমাকেই বলছে যে আমি বলে ঝগড়া করছি। ম্যাডাম যে আজকে খুব সাজে গুজে এসেছে, আজকে মনে হয় মনটা ভালো আছে, পড়া টড়া বেশি ধরবে না নি। হ্যাঁ মেয়ে, তুমি এত লড়াচড়া করছো কেন? বই খোলো তাড়াতাড়ি, পড়া দাও। সর্বনাশ করে আছে আজকে যে ম্যাডাম, বেশি ক্ষেপে আছে, পড়া ধরছে। চ্যাংড়াটাকে আমি আবার তাড়া দিয়ে পাঠানো আমার কাছ থেকে, একটু বুলে টুলে নিলে ভালোই হতো। চলে গেল যে। তুমি এত ফিস ফিস করে কি বলছো? না ম্যাডাম, পড়ছি তো, তাই হচ্ছে মনে মনে পড়ছি। প্রথমে বাংলা পড়ো, তারপরে ইংলিশ পড়ো, লাস্টে অঙ্ক করে নিবনি। আচ্ছা পড়ছি, আচ্ছা পড়ছি। হচ্ছে কি, এত পড়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোরা ফুল করে। এই মেয়ে, তুমি কোথায় পড়ছো এটা? হচ্ছে গান বলছো তো এটা? ম্যাডাম, প্রথমে তো আপনি বাংলায় পড়তে বললেন, তা আমি আমাদের দেশ সম্পর্কে পড়ছি। গান হয় কী করে রে? বাংলা না হলে পড়া হলো, ইংরেজি আবার কী করে পড়বো না? বাংলাটা আবার আমার কাছ থেকে একটা ভালোই হইতো, ইংরেজি তো আমি কিছুই পারি না। আল্লাহ রে, কী যে করি। পড়ি তো কিছু একটা, ইংরেজিই বাইর করি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার। ওই মেয়ে, তুমি হচ্ছে এক লাইন পড়েই হয়ে গেল ইংরেজি পড়া? একটু পড়া দিলে হবে? আরও বেশি পড়তে হবে না? মার দিব। ম্যাডাম, পরের লাইনটা কালকে লিয়েন। স্কুলে এসেছি, এক একটু ঘুরে টুরে বেড়াবো, কি এতে পড়ার লেগে কিচ্ছু হয় না, বাপরে বাপ। এ মেয়ে, স্কুলে এসেছো ঘুরে বেড়ানোর জন্য? পড়তে হবে না? স্কুলে আসলে তো পড়তেই হবে। ম্যাডাম, আমি কখন থেকে পড়া দিছি? আমার খালি একলাই পড়া লিবেন? উইও তো স্কুলে এসেছে, ওর পড়া ধরেন। ওর পড়া লিছে না, খালি আমার পড়া লিছে। হ্যাঁ মেয়ে, তুমি এত কথা বলো কেন? ওরও পড়া নিব, তোমারও নিচ্ছি, ওরও নিব। আর সামির, তোমাকে পড়া ধরছি, প্রস্তুত হও। বলো তো, ম্যাথ এত কঠিন কেন? ম্যাডাম, ম্যাথ হচ্ছে বেয়াদব সাবজেক্ট, নিজেদের প্রবলেম আমাদেরকে দিয়ে সলভ করা নাই। বলো তো, ভালোবাসা কি? এটা তো ম্যাডাম খুবই সোজা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার। কিভাবে এটা হলো? কারণ কি বলে দাও তো। ম্যাডাম, এটা তো খুবই সোজা, কারণ হচ্ছে সে আর আমি মিলেই পারফেক্ট স্কোয়ার হয়। আরেকটা প্রশ্ন ধরছি, বলো তো এটা। ইনস্টাগ্রাম মানে কি? ম্যাডাম, এটা তো খুবই সোজা, এত সহজ, 1 সেকেন্ডে বলে দিতে পারবো। ম্যাডাম, এটা হলো ঘুম আসার 2 মিনিট পরে চোখে পানি আসা। বাবা, স্বামীর আবার এত প্রশ্নের উত্তর সবই যে দিতে পারছে, কেমন বা করে, কোন জায়গার থেকে ইংল্যান্ড পারছে। বলো তো, ম্যাথ বইয়ে সবচেয়ে কোন লেখাটা বেশি থাকে? আমি ধরেই নিলাম পাশ করাই লাগবে না। ও, বুঝছি, এই ছাত্র তো অনেক ইন্টেলিজেন্ট। ও হচ্ছে কি, মনে করো ধরা যাক
এই কথার উত্তরে এটা বলছে, ছন্দে ছন্দে বলে দিচ্ছে যে এই ছেলেটা। আমারে ম্যাডাম এত পাগল, ম্যাডাম নিবন্ধনে কি করে যে পাশ করেছে, এত ভুলভাল উত্তর দিনু তাও সবই বলছে ভালো হয়েছে, ইন্টেলিজেন্ট ছাত্র। সব স্কুলে যদি এরকম ম্যাডাম থাকে তাহলে পড়া লাটে উঠে যাবে রে।